এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অবশ্য রিভিউ করব। আমরা অনেকে চিন্তা করি যে আমাদের বাইকের পেছনে একটা টপ বক্স থাকবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আর ব্যাগ বাঁধার যে ঝামেলাটা ওটা থাকতেছে না। তো আজকে নিয়ে আসলাম ইউজার রিভিউ হিসেবে আমার টপ বক্সটা, যেটা আমি 2 মাস আগে মানে কিনেছিলাম। তো ওইটার একটা রিভিউ ভিডিও আছে যেদিন আমি কিনেছিলাম। 2 মাস হবে না, অ্যাপ্রক্স 1 থেকে 1.5 মাস হইতে পারে। সো এক্সাক্ট খেয়াল নেই। সো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। যে ওই দিন যেদিন আমি টপ বক্সটা বাসায় আনছিলাম, তখন আমি এটার আনবক্সিং ভিডিও বানাইছিলাম। তো আজকে নিয়ে আসলাম ইউজার রিভিউ। তো এটা নিয়ে আমার দুই তিনটা ডিস্ট্রিক্টে ট্যুর দেওয়া হয়েছে। তো আমি কি কি ভালো দিক পাইছি, কি খারাপ দিক পাইছি, ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত এটার আউটলুকটা দেখেন। এটা কিন্তু প্লাস্টিক বডি, এটা পুরোটা হচ্ছে ফাইবার বডি। তো এটার মধ্যেও আরেকটা আছে, সেটা হচ্ছে মেটালের। তো আমি মেটালেরটা নেই কারণ মেটালেরটা একটু ওয়েট বেশি, আর প্লাস্টিকেরটা তুলনামূলক ওয়েট একটু কম। তো দেখা যাচ্ছে যে আপনি যখন এটার ভিতরে যখন আপনি জামা কাপড় ক্যারি করবেন অথবা আপনার ক্যামেরা গিয়ার্স ক্যারি করবেন, তো তখন দেখা যাচ্ছে যে ওয়েটটা আরো বেশি ইনক্রিজ হয়। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সবাইকে যে প্লাস্টিক বক্সটা নেওয়ার জন্য। তো প্লাস্টিক বক্সটা নিলে কি হবে, এটার ওয়েট এমনি কম। আহ, এটার ওজন হবে অ্যারাউন্ড 2 থেকে আড়াই কেজির মতো। তো আর স্টিলের যেটা আছে সেটার ওজন হবে 5-7 কেজির মতো। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ওয়েটের যে ব্যালেন্সটা কতটুকু। তো এটার ভিতরে, মানে এটার ভেতরে কেমন স্পেস আছে আমি আপনাদেরকে দেখাবো এখনই। তো এই টপ বক্সটা হচ্ছে 45 লিটারের। তো এটার মধ্যে আপনি অনায়াসে আপনি যদি ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই বক্সটা খুবই হেল্পফুল হবে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বাইকের পেছনে ব্যাগ বাঁধি, তো কিছুক্ষণ পরে পরে ঝাঁকিতে ব্যাগগুলো খুলে যায়। তো পরবর্তী দেখা যায় যে আবার ব্যাগগুলো বাঁধা লাগে, এটা অনেক বেশি একটা হ্যাসেলের বিষয়। তো আমি এই জন্য এই টপ বক্সটা আমার বাইকের পেছনে ইনস্টল করছি। তো এটার সাথে আরেকটা ক্লাম দেওয়া থাকে, ওইটা বাইকের সাথে অ্যাটাচ করা থাকবে থাকবে এন্ড এটা আপনি এইভাবে ক্যারি করে নিয়ে দেন হচ্ছে বাইকের পেছনে বসাইতে পারবেন। তো এটার ভিতরে নাট দেওয়া আছে, নাট দিয়ে ক্লাম করতে হয়। তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে খুলে দেখাই, এটা হচ্ছে লকিং মেকানিজমটা দেখাই। এই দেখেন, অনেক প্রিমিয়াম। সো এটা হচ্ছে চায়না মেড, এটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট না। সো এটা এইভাবে লক হয়ে যাবে এবং নিচে একটা সুইচ আছে, সুইচেরটা প্রেস করলে উপরেরটা খুলবে। তো এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়র, আমি আপনাদের দেখাই। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। এটা ভিতরে ফোম দেয়া আছে, অনেক সফট ফোম। এপাশে দুইটা পকেটের মতো আছে, এটার ভিতরে আপনারা পেপারস রাখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর নিচেরটা একটু খুলে দেখাই। এই যে এটা হচ্ছে নিচের স্পেস, এখানে নাট দেয়া আছে দুইটা। আর এখানে যে এই নাটের হোল, এই নাটের হোলের ভিতরে হচ্ছে এই আপনার যে নিচের যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা বসবে। তো এই হচ্ছে বিষয়। আর এটার ওভারঅল লুকস আসবে এরকম, দেখেন। এই হচ্ছে লক। এই টপ বক্সটার ভিতরে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার চাবি। এটার চাবিটা দেখেন, একদম মানে খুব কোয়ালিটিফুল একটি চাবি। লেজার কি যেটাকে বলে, লেজার দিয়ে কাটা। তো এটা এইভাবে যখন আমরা ক্রস ভাবে রাখবো তখন এটা হচ্ছে আনলক থাকবে, আর যখন লক করব তখন এটা উপর থেকে নিচ পর্যন্ত হবে। তখন আর নিচে প্রেস করলেও এই লকটা খুলবে না। সো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল দেখা গেছে আমি যখন ট্যুরে এই বাইক বক্সটা ইনস্টল করি, তখন দেখা যাচ্ছে অনেক পাবলিক রিয়াকশন পাওয়া যায়। মানুষ জিজ্ঞেস করে যে এটার ভিতরে কি, বা মানে এটা 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 কোত্থেকে আনা হয়েছে। তো ওভারঅল এই সবকিছু জিজ্ঞেস করে। তো আর এই যে রিফ্লেক্টর গুলো লাগানো আছে, রিফ্লেক্টর গুলো লাগানো ছিল না। তো এগুলো বাইকের শপই পাওয়া যায়, রিফ্লেক্টর বললে ওনারা দিবে। তো এই রিফ্লেক্টর লাগানোর পর নাইট রাইডে করবেন, তো পিছন থেকে যখন কেউ লাইট দিবে তখন আপনার এই রিফ্লেক্টর গুলো জ্বলবে, ফলে আপনার ভিজিবিলিটি আরো বাড়বে। তো বাইকের সাথে এটার সাথে এটা ইনস্টল করার জন্য বাইকে একটি ক্লাম ইনস্টল করতে হয়। সো ওই ক্লামটাও আমি দেখাই দিব কিভাবে ইনস্টল।
দেখাই দিব কিভাবে ইনস্টল করতে হয় বা কোথায় গেলে বানাইতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।